बौबाजार रे मेट्रो रेना कमी होरा हुयुक कना अनुआ मुद्रे अबो बो नेला कदा ओंडे जहां तिना आडे पासे रे ओड़ा को मेना आकदा ओंडे फाटल सिरजवा कना ठीक ओनका गे आरहो दोहरा धावते उना फाटल रेना चित्र नेल ᱧᱟᱢᱚᱜ ᱠᱟᱱᱟ मदन दत्त लेन रे जहां रे 10 गोटांग ओड़ा रे फाटल सिरजवा कना आ नोआ को बाबतते मेंदो ओंडरेन होड़ अडितेत गे बोतोर रे मेना आकात कोआ साउते उनको दो भागी ठाउते को इदियत कोआ मेनखान नोआ को बाबतते उनको रे ओंडे जहां तिना होड़ को ताहे कना उनको मोने रे जहां लेका बोतोर सिरजवा कना साउते हठात काते मिट जागा खन आर मिट जागा रे इदी खातिते ओंडरेन होड़ को अडितेत गे गहिर दुख को सदरा कदा साउते बार बार नोंकान घटन हुयुक खातिते ओंडरेन होड़ दो अडितेत गे रगी आड़िस मेट्रो कर्तृपक्ष चेतान रेको सदरा कदा नोआ को बाबतते आरहो सामेलाय साई बाड़ाय लागिते इनशाला नित ग्राउंड जीरो खन चोपड़ाओ रे मेना आकादेया आब्दुल আজিজ যেমনটা জানা যাচ্ছে যে 29 মিটার কংক্রিটের স্ল্যাব তৈরি হয়েছে ইতিমধ্যে আর বাকি রয়েছে 9 মিটার তাহলে কি যত বিপত্তি 9 মিটারে আর বারবার এমন ঘটনা কেন হচ্ছে বউবাজারে দেখো বারবার এমন ঘটনা কেন ঘটছে সেই নিয়ে কেএমআরসিএল-এর পক্ষ থেকে তারা এখনও কিন্তু দ্বন্দ্বে রয়েছেন। তারা এখনও এটা বুঝতে পারছেন না যে কী কারণে বারবার ঠিক এই এই নির্দিষ্ট বউবাজার চত্বরে এসেই তাদেরকে আটকা পড়তে হচ্ছে। এবং আজকে এই মুহূর্তে যেখানে আমরা রয়েছি অর্থাৎ মদন দত্ত লেন, সেই মদন দত্ত লেনের ছবিটা যদি একবার দেখাই, পুলিশি ব্যারিকেডে একদম গোটা চত্বরটাকে ঘিরে ফেলা হয়েছে। পাশাপাশি ভিতরে সমস্ত পুলিশ এবং এনডিআরএফের বাহিনী যারা রয়েছে, বিপর্যয় মোকাবিলা বাহিনী, তারা এখানে উপস্থিত রয়েছেন। এবং ঠিক এই মদন দত্ত লেনের 10 থেকে 12টি বাড়িতে গতকাল রাত থেকে কিন্তু ফাটল দেখা দিয়েছে। এবং 2019-এর অক্টোবর মাসের যে স্মৃতি, অর্থাৎ সেই ভয়াবহ রাত 2019-এর অক্টোবর মাস যখন প্রথম ইস্ট ওয়েস্ট মেট্রোর কাজ চলাকালীন এই দুর্গা পিতুড়ি লেন অর্থাৎ এই এলাকার অন্য একটি লেন অর্থাৎ এই পাশের যে গলি রয়েছে সেই গলির বাড়িতে ফাটল দেখা দিয়েছিল। এবং তার পরবর্তীকালে অনেক জলঘোলা হয়েছে। মেট্রো কর্তৃপক্ষ অনেক রকমভাবে চেষ্টা করেছে তারা কিভাবে এই কাজ এগিয়ে নিয়ে যাওয়া যায়, যে সমস্ত বাধার সম্মুখীন তাদেরকে হতে হচ্ছে সেই বাধা পেরিয়ে তারা কিভাবে এই কাজ এগিয়ে নিয়ে যায় সেইটা নিয়ে কিন্তু অনেক চিন্তাভাবনা হয়েছে। কিন্তু তারপরেও আবার চলতি বছর মে মাসে কিন্তু আরও একবার ধাক্কা খায় এই ইস্ট ওয়েস্ট মেট্রোর কাজ। এবং তারপরেই কিন্তু এখানে আবারও বেশ কয়েকটি বাড়ি ভাঙতে হয়েছে, 2-3টি বাড়ি এখানে ভেঙে ফেলা হয়েছে, যে বাড়িগুলো অত্যন্ত বিপজ্জনক অবস্থায় ছিল। এবং তার পরবর্তীকালে কিন্তু বারবার করে যে অভিযোগটা এখানকার বাসিন্দারা করছেন যে কেন যখন এতবার যখন বাধা প্রাপ্ত হচ্ছে এই কাজ, এবং এখানকার যে মানুষ, তোমাকে এক্ষুনি যে ছবি দেখাচ্ছিলাম যে এই এলাকার যে বাড়িগুলি, সেই বাড়িগুলি যদি তুমি একবার ভালো করে যদি লক্ষ্য করো তাহলে এগুলো কিন্তু অত্যন্ত প্রাচীন বাড়ি। মধ্য কলকাতার এই যে অংশ, এই অংশ কিন্তু অত্যন্ত প্রাচীন একটি অংশ। এবং এখানকার যে বাড়িগুলি সেগুলো অত্যন্ত প্রাচীন বাড়ি, যার ফলে কিন্তু বলা যায় মূলত এই সমস্ত বিপত্তি ঘটছে। এবং ইতিমধ্যেই এখানে সকাল থেকে বিভিন্ন আধিকারিকরা, বিভিন্ন রাজনৈতিক দলের সদস্যরা এসেছেন। যেমন আমি যদি সিপিআইএমের তরফ থেকে বলি, মোহাম্মদ সেলিম কিছুক্ষণ আগেই এখানে এসে পরিদর্শন করে গেছেন। সজল ঘোষ, বিজেপি নেতা সজল ঘোষ, 50 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, তিনি এখানে এসেছিলেন। তিনি এখানে এসে এখানকার যিনি কাউন্সিলর, তৃণমূলের কাউন্সিলর বিশ্বরূপ দে, তার সঙ্গে তিনি আলোচনা করছিলেন, কথা বলছিলেন। এবং একটু আগেই তৃণমূল কংগ্রেসের সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়, তিনিও কিন্তু এই এলাকায় এসেছিলেন এবং এসে এই এলাকা পরিদর্শন করেছেন। এবং তিনি যেটা বলতে চাইলেন, মূলত সুদীপ বন্দ্যোপাধ্যায় যেটা বললেন যে তিনি নিজেও রেল বোর্ডের সদস্য ছিলেন একটা সময় যখন মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী ছিলেন। এবং তার মতে যে আরও বেশি সতর্ক হওয়া দরকার ছিল মেট্রো কর্তৃপক্ষকে, আরও বেশি আরও ভালো ইঞ্জিনিয়ারদের নিয়ে এসে এই এলাকা দেখানোর দরকার ছিল। এখানকার যে সমস্যাগুলির সম্মুখীন হতে হচ্ছে, অর্থাৎ যেমনটা গতবার অর্থাৎ মে মাসে, চলতি বছর মে মাসে যখন এখানে ফাটল ধরেছিল তখন যে কারণগুলো উঠে এসেছিল যে এই যে অঞ্চল, এই অঞ্চলের নিচে জলাশয় রয়েছে কোথাও, এবং সেই জলাশয় বারবার করে কিন্তু সেই জলাশয় থেকে জল ঢুকছে, যে মেট্রোর যে কাজ চলছে সেই কাজে কিন্তু বারবার করে জল চলে আসছে এবং তার জন্যই কিন্তু তাদের কাজে বাধাপ্রাপ্ত হচ্ছে। এবং সেইগুলিই কিন্তু সুদীপ বন্দ্যোপাধ্যায় এসে তিনিও বললেন যে আরও বেশি সতর্ক হওয়া উচিত ছিল, আরও ভালো ইঞ্জিনিয়ার এনে এখানে কিন্তু এই কাজ করানো দরকার ছিল বলে তিনি মনে করছেন। এবং এখানকার বাসিন্দাদের যে অভিযোগ যে কেন বারবার করে তারা ঘর ছাড়া হতে হবে, এবং এই এলাকায় যে সমস্ত ব্যবসায়ীরা রয়েছেন তারাও কিন্তু
আতঙ্কিত। এবং মূলত এই যে বউবাজার চত্বর, এই বউবাজার চত্বর কিন্তু স্বর্ণ ব্যবসায়ীদের আখাড়া, এবং এখানে মূলত সমস্ত রকমের স্বর্ণ ব্যবসায়ীরা ব্যবসা করেন, এবং তারাও কিন্তু আতঙ্কে রয়েছেন যে বারবার করে যদি এই ঘটনা ঘটতে থাকে। এই নিয়ে কিন্তু 3 থেকে 4 বার এই মেট্রোর কাজ বাধাপ্রাপ্ত হয়েছে। তার ফলে যেমন এখানকার ব্যবসায়ীরা আতঙ্কে রয়েছেন, তেমনই এই এলাকার যারা বাসিন্দা রয়েছেন, এই এলাকার যে সমস্ত মানুষ এখানে বসবাস করেন, তারাও কিন্তু এখানে আতঙ্কিত হয়ে রয়েছেন। এবং প্রশ্ন একটাই, যে কবে এই যে আতঙ্ক, সেই আতঙ্ক থেকে মুক্ত হবে এই এলাকার বাসিন্দারা। ভগবান, আজ যেমনটা জানা যাচ্ছে যে 140 থেকে 142 জনকে অন্যত্র নিয়ে যাওয়া হয়েছে। কোথায় তাদের রাখা হয়েছে কি জানা যাচ্ছে? দেখো, মধ্য কলকাতার 3-4টি হোটেল সিলেক্ট করা হয়েছে, এবং সেই হোটেলেই এখানকার যে মানুষ যারা ঘর ছাড়া হয়েছে তাদেরকেই মূলত সেখানে নিয়ে যাওয়া হচ্ছে। এবং এখনও কিন্তু এখানকার যে সমস্ত মানুষ রয়েছেন তারা এখনও কিন্তু তারা এখান থেকে মানে আশেপাশের হোটেলে যাচ্ছেন, বা যাদের থাকার জায়গা অন্য কোথাও রয়েছে আত্মীয় স্বজনদের বাড়ি তারা চলে যাচ্ছেন। এবং তুমি দেখতেই পাচ্ছ যে গাড়ি করে প্যাকিং হচ্ছে, প্যাকিং করে নিয়ে কিন্তু তারা এখান থেকে নিয়ে চলে যাচ্ছেন। এবং এবং আমি একজনের সঙ্গে কথা বলবো। দাদা, এখন প্লিজ প্লিজ যাও। অর্থাৎ বুঝতেই পারছি যে তাদের মানসিক অবস্থাটা কী রকমের, কী পর্যায়ে রয়েছে, যে তারা কিন্তু একেবারেই সর্বহারা হয়ে রয়েছেন। একটু আগেই একজন বাড়ির থেকে বেরোচ্ছিলেন, এবং তিনি বলছেন যে তার ভিতরে, বাড়ির ভিতরে সমস্ত রকমের জিনিস রয়েছে, সমস্ত জিনিস রয়েছে, এবং তারা সেখান থেকে বের করতে পারছেন না। এবং এই যে পরিস্থিতি, এই সিচুয়েশান, এর জন্য দায়ী কে? তারা কিন্তু বারবার করে এই প্রশ্নটাই করছেন যে একটা রেলের কাজ হচ্ছে, মেট্রোর কাজ হচ্ছে, সেখানে কেন তাদের জীবন বারবার করে বিপন্ন হয়ে উঠছে, কেন তাদের জীবন বারবার করে দুর্বিষহ হয়ে উঠছে? এই প্রশ্নটাই কিন্তু ঘোরাফেরা করছে এই এলাকার ঘর ছাড়া মানুষদের। এবং তুমি দেখতেই পাচ্ছ, শুধু এই এলাকার যে বাসিন্দা তারা নয়, এই এলাকার যে ব্যবসায়ীরা তারাও কিন্তু এখানে আতঙ্কে রয়েছেন। এবং দেখতেই পাচ্ছ যে এই সমস্ত মানুষ কিন্তু একটা আতঙ্কের পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এবং এই এলাকার বৈদ্যুতিক যে সংযোগ, বৈদ্যুতিক লাইনের যে সংযোগ, সেই লাইন কিন্তু ইতিমধ্যেই বিচ্ছিন্ন করা হয়েছে, যাতে করে আর কোনো দুর্ঘটনা না ঘটে। এবং দেখতেই পাচ্ছ একদম যুদ্ধকালীন পরিস্থিতিতে কিন্তু কাজ চলছে। এখানে পুরসভার কর্মীরা রয়েছে, কলকাতা পুলিশ রয়েছে। আজ যেমনটা জানা যাচ্ছে যে KMRCL এর তরফ থেকে 15 দিনের মধ্যে তাদের ক্ষতিপূরণ দেওয়া হবে। এই বিষয়ে মদন দত্ত লেনের বাসিন্দারা কি বলছেন? অত্যন্ত দুর্ভাগ্যজনক, সেই জানছে, বাকিরা কি করে জানবে? তুমি দেখলে যে সজল ঘোষ বিজেপির নেতা, তিনি কি বললেন এক্ষুনি শোনালাম। তিনি বলছেন যে অত্যন্ত দুর্ভাগ্যজনক এই ঘটনা। এবং বারবার করে কিন্তু সমস্ত রাজনৈতিক দলের প্রতিনিধিরা আসলেও তারা যেটা বলার চেষ্টা করছেন, তারা তাদের মতো করে বক্তব্য রাখছেন, কিন্তু এই এলাকার মানুষের প্রশ্নটা কিন্তু এখনও থেকে যাচ্ছে। মানুষের যে প্রশ্ন, সেই প্রশ্নের উত্তর কিন্তু কেউ পাচ্ছেন না। ইতিমধ্যে KMRCL এর পক্ষ থেকে ক্ষতিপূরণ ঘোষণা করা হয়েছে। এই এলাকার যে সমস্ত মানুষ এখান থেকে ঘর ছাড়া হয়েছেন, বা যাদের বাড়িতে ফাটল দেখা দিয়েছে, তাদের জন্য 1 থেকে 5 লক্ষ টাকা পর্যন্ত ক্ষতিপূরণ ঘোষণা করা হয়েছে। কিন্তু সেই ক্ষতিপূরণটাই কি শেষ? তার কারণ হচ্ছে যে এখানকার মানুষ ঘর ছাড়া হচ্ছে। 1 থেকে 5 লক্ষ টাকা পর্যন্ত যে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা করেছে, সেটা নিয়েও কিন্তু সেই ঘোষণাতেও কিন্তু সন্তুষ্ট নয় মদন দত্ত লেনের মানুষরা। তার কারণ তারা নিজেদের ঘর, তারা নিজেদের সংসার, সেটাকে কিন্তু অক্ষুণ্ণ রাখতে চাইছেন। সেই ঘর সংসার ছেড়ে যখন তাদেরকে অন্য কোথাও স্থানান্তরিত হতে হচ্ছে, সেটা কিন্তু অত্যন্ত দুঃখের এবং দুর্ভাগ্যজনক। এবং সেই দুর্ভাগ্যের কথাই কিন্তু বারবার করে এই এলাকার মানুষ তারা বলতে চাইছেন। টুকুমানি, আজ শুধুমাত্র মদন দত্ত লেনেই নয়, এর পাশাপাশি বিবি স্ট্রিটের যে প্রিন্টিং প্রেস রয়েছে, সেখানেও ফাটল সৃষ্টি হয়েছে। তাহলে কি ফাটল আরও বাড়তে পারে বলে জানা যাচ্ছে? দেখো, ফাটল আরও বাড়বে কি না সেটা কিন্তু সময় বলবে। আপাতত মেট্রোর কাজ বন্ধ রয়েছে, এবং এই কাজ যখনই শুরু করা হচ্ছে তখনই কিন্তু বাধাপ্রাপ্ত হতে হচ্ছে মেট্রো কর্তৃপক্ষকে। এবং আমি একটুখানি জুম করে দেখাতে বলবো, দূরে ব্যারিকেড করা আছে, এবং সেখানে মানুষ তুমি দেখতে পাচ্ছ, সেখানে কিন্তু পুলিশ রয়েছে। সেখানে এই এলাকার যে মানুষ রয়েছে তারা এখানটায় তারা কিন্তু একেবারে সর্বহারা হয়ে একটা
একটা বাড়ি তারা যেখানে এত বছর ধরে বসবাস করছেন সেই বাসস্থান ছেড়ে যখন তারা চলে যেতে হচ্ছে, সেটা কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং কষ্টজনক। এবং এই যে গোটা এলাকা, এই বিবি গাঙ্গুলি স্ট্রিট অর্থাৎ বউবাজার চত্বর, সেই বউবাজার চত্বরে কিন্তু এই বাড়ির যে স্ট্রাকচার তোমাকে দেখালাম, এরকম সরু সরু গলি এবং তার পাশাপাশি কিন্তু একেবারে গায়ে ঘেঁষে ঘেঁষে বাড়িগুলি রয়েছে। এবং বাড়িগুলির অবস্থা যদি তুমি দেখো তাহলে তুমি বুঝতেই পারবে যে অত্যন্ত প্রাচীন সমস্ত বাড়ি এই এলাকাতে রয়েছে, যার ফলেই কিন্তু সমস্যাটা আরও বেশি করে দেখা দিচ্ছে। যখনই নিচে ভারী পরিমাণে কাজ হচ্ছে তখনই কিন্তু এখানে একেবারে বলা যায় সেই ফাটলের সম্মুখীন হতে হচ্ছে। বিভিন্ন বাড়িতে ফাটল দেখা দিচ্ছে, বিভিন্ন জায়গায় এই সমস্যাগুলি তৈরি হচ্ছে। তবে আগামী দিনে ফাটল বাড়বে কি না, বা এই 3 নম্বর বা ধাক্কা খাওয়ার পর মেট্রো কর্তৃপক্ষ তারা কোন পথ অবলম্বন করে, তারা কি এইভাবেই কাজ চালিয়ে যান, নাকি তারা নতুন কোনো পন্থা অবলম্বন করেন, আরও ভালো ইঞ্জিনিয়ারদের এনে এই যে জায়গা, সেই জায়গার পরীক্ষা নিরীক্ষা করে অন্য কোনো পথ বের করতে পারেন কি না, এখন সেটাই কিন্তু মেট্রো কর্তৃপক্ষের কাছে একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে এবং সেটাই কিন্তু দেখার মতো একটা বিষয় হবে। আজ যেমনটা জানা যাচ্ছে, এই যে ঘটনাস্থলে স্থানীয় তৃণমূলের কাউন্সিলর বিশ্বরূপ দে উপস্থিত রয়েছেন, কি বলছেন তিনি? দেখো, শুধু বিশ্বরূপ দে নয়, এখানে বিশ্বরূপ দে ছাড়াও সুদীপ বন্দ্যোপাধ্যায় একটু আগে এখানে এসেছিলেন, তৃণমূল কংগ্রেসের সাংসদ। তাছাড়া মোহাম্মদ সেলিম সিপিআইএমের নেতা, তিনি এখানে ছিলেন। পাশাপাশি এখানে সজল ঘোষ বিজেপির নেতা, তিনিও এখানে রয়েছেন। তারা কিন্তু গোটা ঘটনা পরিদর্শন করে দেখছেন। বিশ্বরূপ দে এই এলাকার বাসিন্দা, তিনি কিন্তু এই যেমন মদন দত্ত লেন, সেই মদন দত্ত লেনের মতোই কিন্তু এই এলাকারই বাসিন্দা তিনি, এবং তার ফলে তার কাছে কিন্তু একটা অজানা কিছুই নয়। তার কারণ তিনি কিন্তু একদম শুরুর দিন থেকে, অর্থাৎ সেই 2019-এর যদি অক্টোবর মাস থেকে বলি, তাহলে সেই দিন থেকেই কিন্তু তিনি এই প্রত্যক্ষভাবে এই ঘটনার সঙ্গে এই ঘটনার সাক্ষী রয়েছেন তিনি। এবং তার ফলে কিন্তু তিনি যতটা সাহায্য মানুষকে করার তিনি করছেন, প্রাথমিক পর্যায়ে এখান থেকে যাদের বাড়ি ফাটল ধরেছে তাদেরকে বের করে হোটেলে রাখা থেকে শুরু করে এই সমস্ত ব্যবস্থা, এই সমস্ত অ্যারেঞ্জমেন্টগুলো কিন্তু তিনি করছেন। এবং তোমাকে আমি একবার বিবি গাঙ্গুলি, অর্থাৎ বউবাজারের যে বিবি গাঙ্গুলি স্ট্রিট, সেই রাস্তাটা একবার চিত্র দেখানোর চেষ্টা করব। যে রাস্তার দুধারে কিন্তু মানুষ এবং পুলিশের ভিড়, এবং এই রাস্তা অত্যন্ত ব্যস্ত একটা রাস্তা, গুরুত্বপূর্ণ একটা রাস্তা, এবং এখানে কিন্তু মানুষের সমাগম সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত লেগেই থাকে। এবং সেই রাস্তা কিন্তু ইতিমধ্যেই যানজটের সৃষ্টি হয়েছে, তার কারণ এই রাস্তার দুধারের মানুষ কিন্তু বাড়ির থেকে তারা বেরিয়ে আসছেন এবং তারা আতঙ্কিত রয়েছেন। এই এলাকার মানুষ থেকে শুরু করে এই এলাকার যারা বাসিন্দা তারা শুধু নয়, এই এলাকার ব্যবসায়ীরাও আতঙ্কিত। এই এলাকায় যারা আসছেন তাদের মধ্যেও একটা কৌতূহল রয়েছে যে ঠিক কী ঘটেছে, তার ফলে যানজটেরও একটা পরিস্থিতি তৈরি হচ্ছে। সব মিলিয়ে আপাতত সমস্ত খবরের কেন্দ্রবিন্দু কিন্তু এই বউবাজার, এই বিবি গাঙ্গুলি স্ট্রিট, মদন দত্ত লেন থেকে শুরু করে দুর্গা পেতুড়ি লেন, সব মিলিয়ে তোমাকে আরও একবার দেখাবো যে ঠিক কোন জায়গাটায় এই ঘটনা ঘটেছে। অর্থাৎ এই সেই মদন দত্ত লেন, যে লেনের 10 থেকে 12টি বাড়িতে কিন্তু গতকাল রাতে ফাটল ধরেছে। এবং ইতিমধ্যেই এখানে নয়না বন্দ্যোপাধ্যায় তিনি এসে উপস্থিত হয়েছেন। নয়না বন্দ্যোপাধ্যায় এই এলাকার তিনি সাংসদ, অর্থাৎ এই যে মধ্য কলকাতার তিনি এখানকার সাংসদ নয়না বন্দ্যোপাধ্যায়, ইতিমধ্যেই তিনিও এসছেন ঘটনাস্থল পরিদর্শন করতে। তিনি এই ঘটনাস্থল পরিদর্শন করতে এসেছেন। শুধু তিনি নন, একে একে প্রত্যেকেই আসছেন। আমরা একটু আগে ফিরহাদ হাকিম, যিনি পুরসভার চেয়ারম্যান, তার বক্তব্য একটু আগেই আমরা শুনিয়েছি, এবং তার পরবর্তীকালে সুদীপ বন্দ্যোপাধ্যায় এসেছেন এবং নয়না বন্দ্যোপাধ্যায়ও এক্ষুনি এসে উপস্থিত হলেন। এর পাশাপাশি সজল ঘোষ থেকে শুরু করে বিশ্বরূপ দে থেকে শুরু করে মোহাম্মদ সেলিম, প্রত্যেকেই কিন্তু এই এলাকায় রয়েছেন বা এখানে রয়েছেন। এবং আমি শুনে নেব নয়না বন্দ্যোপাধ্যায় কী বলছেন। শুনেছি, কিন্তু এখন আমরাও জানতে চাইছি যে কোথায় কাজটা, টেকনিক্যাল কোথায় আছে কাজটা, কত দিন ধরে আরো কত বাড়ি ভাঙবে। কারণ ইটস একটা ডেঞ্জারাস খবর পাচ্ছি যে এই বাড়িগুলোর ক্ষতি হয়েছে, তো সেগুলো আমাদেরকে দেখতে হবে। তো ইঞ্জিনিয়াররা কি প্রতিশ্রুতি দিলেন? একবার কোনো প্রতিশ্রুতি না, এখন কাউন্সিলরের ঘরের মধ্যে মিটিং চলছে। আমি KMRCL, ওদেরও ইঞ্জিনিয়ার আছে, আমাদেরও যারা সয়েল এক্সপার্টসরা আছেন, আমি তাদের মুখ থেকেই আগে শুনেছিলাম
যে সয়েল যতক্ষণ না স্টেবল হবে ততক্ষণ ওপরে ভাঙতে থাকবে, কিন্তু এরা মানতে চাইছে না। আমাদের ডক্টর লাহা আছে দুর্গাপীঠের লেনে, বলছে আপনার বাড়ি সারিয়ে দিয়েছি ঢুকে পড়ুন, কিন্তু এখন ওনারা বলছেন যে ইটস নট সেফ। তো এগুলো সেফ জোন নয়। এখন আমাকে পাঠানো হয়েছে যে এখানে যেন কোনো লোক না দাঁড়িয়ে থাকে এবং বস্তাপট্টির লোকরা যেন না থাকে। সো আই হ্যাভ টু ডু মাই জব, আই এম ডুইং মাই জব। সাধারণ মানুষ যাদের বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে তারা সাথে কথা বলছে। তাদের সঙ্গে আমি কথা বলছি, 2019-এও যাদের হয়েছে তাদের সঙ্গেও আমার এখনও যোগাযোগ আছে। স্থায়ী সমাধান তো প্রয়োজন আছে, কিন্তু স্থায়ী সমাধানটা কি করে হবে? স্থায়ী সমাধান কি বেরোবে? যতক্ষণ আপনার নিচে মাটি না স্টেবল হচ্ছে, স্থিত হচ্ছে, ততক্ষণ ওপরে কটা বাড়ি ভাঙবে, কি বাড়ি ভাঙবে আমরা কেউ জানি না। যার জন্য এখন আমাদের ডিমান্ড হচ্ছে যে নিচে কি হচ্ছে সেটা জানা। ওরা কখনো বলছে রুড়কি থেকে আসছে, কখনো জার্মান থেকে আসছে, কখনো কানাডা থেকে আসছে। We don't want to know about what is happening, from where the people are coming from. তো আমরা এখন জানতে চাই নিচের কি অবস্থা এবং নিচে কতদিনে মাটি স্টেবল হবে। একটা কিছু বলো আমাদের জানাও। বাড়ির ওই ওপরে সিমেন্ট আর বালি দিয়ে লাগিয়ে দিলাম আর আপনি ঢুকে যান। আমি তো বলছি ঈশ্বরের কৃপা যে এখনো কোনো ক্যাজুয়ালিটি হয়নি এখনো, কিন্তু ওভাবে হবে না। আমি গতকালই মেয়র সাহেবের সঙ্গে কথা বলেছি যে আমার ওই বাড়িগুলোকে, এই বাবু 1 সেকেন্ড আসছি আমি, দাঁড়াও। মেয়র সাহেবের সাথে কথা বলে, মেয়র সাহেব কি মেয়র সাহেব, আমরা তো জানতাম না আজকে এই ঘটনাটা ঘটবে, আজ ভোরবেলা উনি বললেন এই ইয়েটা চলে যাক, এই বিজয় সম্মেলনীর এই ধাক্কাটা চলে যাক, তারপর আমি বসবো। গতকালকেও মেয়র সাহেবের সঙ্গে উত্তীর্ণতে কথা হয়েছে, তো উনিও এই ব্যাপারটা নিয়ে পুরো ওয়াকিবহ। অর্থাৎ নয়না বন্দ্যোপাধ্যায় তিনি কি বললেন আমি সরাসরি তোমাকে শোনালাম। নয়না বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে তিনি দেখতে পাচ্ছ যে স্থানীয় বাসিন্দা যারা রয়েছে তাদের সঙ্গে কথা বলছেন, এবং নয়না বন্দ্যোপাধ্যায় মূলত যেটা জানালেন যে ইতিমধ্যেই কিন্তু মিটিং চলছে এখানকার যিনি কাউন্সিলর রয়েছেন অর্থাৎ বিশ্বরূপ দে, তার অফিসে কিন্তু ইতিমধ্যেই কিন্তু মিটিংয়ে বসেছেন ইঞ্জিনিয়ার্সরা রয়েছেন, KMRCL এর ইঞ্জিনিয়াররা রয়েছেন, পাশাপাশি এখানে কিন্তু এখানে পুরসভার যারা সয়েল এক্সপার্ট, সেই সয়েল এক্সপার্ট যারা রয়েছেন তারাও কিন্তু ইতিমধ্যেই মিটিংয়ে বসেছেন একটা সুরাহা করার জন্য। তো স্থায়ী একটা দেখতে পাচ্ছেন যে দেখতেই পাচ্ছেন যে একজন তার বাড়িতে তিনি কিছু ফেলে এসেছেন তার ঘরে, এবং তুমি দেখতেই পাচ্ছেন যে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে তিনি কথা বলছেন এবং হেলমেট দিয়ে তাদেরকে বেরিয়ে পাঠাচ্ছেন যদি তিনি কিছু বের করে আনতে পারেন, দরকারি কোনো জিনিস যদি থাকে। তুমি দেখতেই পাচ্ছেন যে একজন বয়স্ক মহিলা, তাকে কিন্তু নয়না বন্দ্যোপাধ্যায় তিনি কথা বলছেন, তাদের সঙ্গে কী সমস্যা সেটা শোনার চেষ্টা করছেন, এবং তারপর তিনি এখান থেকে তাদেরকে একজনকে তিনি ভেতরেও পাঠালেন যে তিনি যাতে তার দরকারি কোনো জিনিসপত্র তিনি নিয়ে আসতে পারেন। এবং এই